আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পবিত্র শুভ দিন, শুভ সন্ধিক্ষণ ভগবানপুর এলাকার মানুষের কাছে, এই ব্লকের। তার কারণ আজকে দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। আজকের এই দিনটিতে পঞ্চায়েত সমিতির নতুন বোর্ড সভাপতি অরূপ সুন্দর পণ্ডা মহোদয়, তিনি সভাপতি হিসাবে শপথ গ্রহণ করেছিলেন। তিনি আজকের সভার সভাপতিত্ব করছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ভগবানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শাহেনশাহ হক মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন বিডিও সাহেব, পূর্ব মেদিনীপুর জেলার সদস্য রবীন্দ্রচন্দ্র মণ্ডল সহ পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ, নির্বাচিত সদস্যা, গ্রাম পঞ্চায়েতের প্রধান, নির্বাচিত সদস্যা অর্থাৎ ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচিত প্রতিনিধিরা এবং আধিকারিকরা উপস্থিত আছেন। সকলকে আমার পক্ষ থেকে, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে, বাংলার মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, প্রণাম নিবেদন করি। আজকে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সকলেই মিলিত হতে পেরে আমরা অত্যন্ত উৎসাহিত, আপ্লুত। তার কারণ দ্বিতীয় বর্ষে পদার্পণ করে আমরা এই লিফলেটের মাধ্যমে ভগবানপুরবাসীর কাছে পৌঁছে দিতে পারবো, এই ব্লকের এলাকার সর্বস্তরের নাগরিকের কাছে, যে দ্বিতীয় বর্ষে পদার্পণ করে এই পঞ্চায়েত সমিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকারের সহযোগিতায়, বিশেষ করে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আমরা ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় কি কি উন্নয়ন করতে পেরেছি, গ্রামের প্রত্যন্ত মানুষের কাছে কি কি উন্নয়ন পৌঁছে গেছে, এটা নিশ্চিতভাবে গর্বের সাথে এই লিফলেটটা মানুষের হাতে ধরিয়ে দিয়ে আমরা বলতে পারবো যে আমরা এই উন্নয়ন করেছি। নিশ্চিতভাবে এটা আমাদের কাছে অত্যন্ত উৎসাহের, অত্যন্ত উদ্দীপনার। তার কারণ সমস্ত পঞ্চায়েত সমিতি এগুলো করতে পারে না। আমরা যদি এগুলো সকলেই করতে পারি, এটা নিশ্চিতভাবে সরকারের ভাবমূর্তি এবং ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার ভাবমূর্তিকে সুন্দর স্বাভাবিক অবস্থায় বজায় রাখতে পারে। আবার আজকের এই তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে 21 জন টিবি আক্রান্ত রোগে যারা ভুগছেন তাদের হাতে প্যাকেজ, ফুড প্যাকেজ তুলে দেওয়া হয়েছে। আবার কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে না, আপনারা সকলেই জানেন। বাংলার মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতা এলেন 2011 সালে। তখনই এলাকার বিভিন্ন প্রান্তে প্রান্তে, আনাচে কানাচে, সারা বাংলা জুড়ে, বিশেষ করে যারা বিরোধী ছিলেন সরকার পক্ষে, তাদেরকে অপপ্রচার করতে শোনা গেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন সরকার চালাতে। আবার অনেকে বিদ্রুপ করে বলতে শোনা গেছিল 6 মাসের মধ্যে পদত্যাগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চলে যেতে হবে। তার কারণ না, 34 বছরের বাম শাসনে বাম সরকার যে সরকারের ঋণের বোঝাটা রেখে গেছে, সেই ঋণের বোঝা বইতে মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষম হবেন। আজকে সত্যিকারে আমাদের কাছে বাঙালি হিসাবে আমরা গর্ব অনুভব করি, সেই ঋণ পরিশোধ করেও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 10.5 কোটি মানুষের কাছে স্বাধীনতার পর সরকার যত তৈরি হয়েছে সমস্ত সরকারের উন্নয়নকে ছাপিয়ে দিয়ে বাংলাকে ভারতবর্ষের মধ্যে, বিশ্বের মধ্যে 1 নম্বর জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এটা নিশ্চিতভাবে বাঙালি হিসাবে আমরা গর্ব অনুভব করি। ঠিক যখন আমাদের যারা বিরোধী পক্ষ তারা যখন এই ধরনের সমালোচনা করছেন, তারই মাঝে বাংলার মানুষ একটি নতুন পুরস্কার পেল। বাংলার মানুষ একটি নতুন উচ্ছ্বাস, উন্মাদনা, আশঙ্কা, আকাঙ্ক্ষার উন্মাদনা পেল। কেমন না, মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করলেন কন্যাশ্রী মডেল। অর্থাৎ কন্যাশ্রী মেয়েদেরকে আর্থিকভাবে সহযোগিতা করবেন সরকার, এবং সেই মেয়েরা যারা বাড়িতে আর্থিক অভাবে পড়াশোনা গার্ডিয়ানরা বন্ধ করে দিতেন, তাদেরকে কন্যাশ্রী প্রকল্পের আওতায় এনে তাদের পড়াশোনার মানটা, ধারাবাহিকতাটাকে সঠিকভাবে বজায় রাখতে হবে, তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই ভাবনা নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ইতিহাসের পাতায় পড়েছি, মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1820 সালের 26শে সেপ্টেম্বর। আপনারা প্রত্যেকেই জানেন, অত্যন্ত মেধাবী ছোটবেলা থেকে। বাবার হাত ধরে তিনি যখন কলকাতা হাঁটতে হাঁটতে বীরসিংহ গ্রাম পর্যন্ত পৌঁছালেন, রাস্তার পাশে মাইল স্টোন দেখে ইংরেজি শিক্ষাকে করায়ত্ত করলেন। সেই তিনি শুধুমাত্র পণ্ডিত হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছিলেন এমনটা নয়, তিনি
বিদ্যার সাগর হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন এমনটা নয়, তিনি দয়ার সাগর হিসাবেও প্রতিষ্ঠিত হয়েছিলেন। তার কারণ মাইকেল মধুসূদন দত্ত যখন বিদেশে থাকতেন তখন হোস্টেলের পয়সা দিতে পারছে না পড়াশোনার জন্য। কর্তৃপক্ষ বারে বারে বলছে যে হোস্টেলের খরচ না জোগাতে পারলে, এই মাসের পয়সা না দিতে পারলে আপনাকে হোস্টেল থেকে তাড়িয়ে দেওয়া হবে। ঠিক সেই সময় পোস্টমাস্টার গিয়ে মাইকেল মধুসূদনকে ডাকলেন এবং ডেকে একটি খাম তার হাতে ধরিয়ে দিলেন। দেখলেন খামটি ভারতবর্ষ থেকে এসছে। যখন খুলে দেখলেন একটি চিঠি সহ কিছু অর্থ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্তর জন্য পাঠিয়েছেন। তখনই তিনি বলছেন যে দয়ার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণা সিন্ধু তুমি সেই জানি মনে, দিন যে দিনের বন্ধু। অর্থাৎ বিদ্যাসাগর গরিবেরও বন্ধু হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। অর্থাৎ নিশ্চিতভাবে আপনারা প্রত্যেকেই জানেন সেই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম অনুভব করেছিলেন যে সমাজ ব্যবস্থাকে অগ্রগতির পথে এগিয়ে দেওয়ার জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নারীদের। তার কারণ নারী যদি উপযুক্ত শিক্ষায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে এই সমাজ কখনো এগাবে না। তার কারণ আমরাও প্রত্যক্ষ করছি যে আমরা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। পুরুষেরা প্রতিদিন সূর্য উদয় থেকে রাত্রি পর্যন্ত দুমুঠো অন্যের জন্য লড়াই করছেন, বাড়ি থেকে চলে যাচ্ছেন। বাড়িতে যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদেরকে কারা দেখাশোনা করবেন? তাদেরকে দেখাশোনা করেন তার প্রাথমিক গার্ডিয়ান হিসাবে তার মা। অর্থাৎ সেই মা যদি তার উচ্চশিক্ষায় শিক্ষিত না হয়, সুশিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে নিশ্চিতভাবে সে উপযুক্ত সন্তান তৈরি করতে পারবে না। তাই সমাজকে এগাতে হলে সর্বপ্রথম নারী জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এটা অনুভব করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায় প্রথম। তাই তিনি নিজ খরচে 4টি জেলাতে, পূর্ব মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, এই 4টি জেলাতে তিনি 35টি মহিলা বিদ্যালয় স্থাপন করেছিলেন নিজ খরচে ব্রিটিশ ভারতে। এই ইতিহাস নিশ্চিত সকলের জানা। পরবর্তীকালে 200 বছর অতিক্রান্ত হওয়ার পর আবার একজন বাঙালিকে মানবিক অবস্থায় আমরা দেখলাম। তিনি মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় এই নারী জাতিকে উপযুক্ত শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত করার জন্যে সরকারি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন। কন্যাশ্রী মডেল চালু করলেন। ইউনিসেফ থেকে কর্মকর্তারা নবান্নে আসলেন দিদির কাছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদেরকে দেখান এই কন্যাশ্রী মডেলটা আপনি কিভাবে তৈরি করেছেন। এই কন্যাশ্রী মডেল কিন্তু বিশ্ববন্দিত হয়েছিল 2013 সালে। বিশ্বজয়ী খেতাব এই কন্যাশ্রী মডেলের জন্য বাংলার ঘরে পৌঁছে দিয়েছিলেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কন্যাশ্রী মেয়েদেরকেও আজকে পুরস্কৃত করলেন পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায়। নিশ্চিতভাবে আমরা এই পঞ্চায়েত সমিতি অর্থাৎ নির্বাচিত যে বোর্ড, সভাপতি, সহসভাপতি, সহকর্মাধ্যক্ষ এবং সদস্য যারাই আছেন, তারা যেভাবে এই ব্লককে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আগামী বছরগুলোতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিয়ে আরো মানুষ এই ব্লকের উন্নয়নকে ত্বরান্বিত করবেন, আরো বেশি বেশি করে মানুষ উপকৃত হবেন। তার কারণ জীবনযাত্রার মান তখনই উন্নত হবে যদি আমরা প্রত্যন্ত গ্রাম পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করতে পারি। প্রত্যেকটা গ্রাম পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করলে মানুষের জীবনযাত্রার মান যেভাবে উন্নত হবে, অর্থনৈতিকভাবে মানুষ শ্রীবৃদ্ধি লাভ করবেন, অর্থনৈতিক বিকাশ ঘটবে এলাকায়। এই আবেদন রেখে সকলকে শ্রদ্ধা, নমস্কার, প্রণাম নিবেদন করে আমার কথা শেষ করছি এবং আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার অনুমতি নিচ্ছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।